আসসালামু আলাইকুম, মিলি ফ্যাশন আপনাদের স্বাগতম। আজকে আমি সুন্দর একটা থ্রি পিসের নেক ডিজাইন করে দেখাবো। এখানে প্রথমে আমি কাট পুঁতিগুলো নিব, যে গোল্ডেন কালার। তারপর আমি আস্তে আস্তে সাদা যে পার্লের পুঁতিগুলো আছে হোয়াইট কালার, এগুলো আপনারা সুতো করে গেলে দেখতে পাবেন। এগুলো আমি দিয়ে একসাথে করে তারপর আমি গ্লু দিয়ে আটকে দিব। তারপর আমি মেন যে স্টিচিং আছে ওইটা করব। আমি প্রথমে গ্লু দিয়ে আটকে দিব যাতে এই কাজটা ফিনিশিং থাকে। দেখুন আপনারা আস্তে আস্তে আপনারা এই গ্লু দিয়ে আটকে দিবেন। আর এখানে গ্লুটা হচ্ছে B60 না B70 গ্লু দিয়ে আমি আটকে দিব। এটা কিন্তু খুব হার্ড গ্লু, এটা আটকালে আপনাদের যে কাজটা করতেছেন ওইটা দীর্ঘস্থায়ী হবে। আমি এভাবে আটকে দিব, যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করবেন আপনাদের সুবিধা মতো। পুরোটা আটকানো শেষ হয়ে গেলে তারপর আমি যে বলছি আমি ফিনিশিংটা করব, এই স্টিচিংটা করব। এখানে আমি কাজ শুরু করে দিলাম। আমি সুতা দিয়ে এখানে আটকে দিলাম। সুতাটা আটকে দেওয়ার পরে তারপর দেখতে পাবেন এখানে কতটা সুন্দর হয়েছে আমার কাজটা। এভাবে না করলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে, আর এভাবে করলে দীর্ঘদিন থাকবে, যেহেতু আমি এটা পরার জন্য বানিয়েছি। আপনারা চাইলে এটা আমার থেকে নিতেও পারেন। আপনারা আমার ফাইনাল লুকটা দেখতে পারেন। আস্তে আস্তে যদি এগুলো আটকানো হয়ে গেলে তারপর বাকি কাজটা করব। এই কাজটা করতে আমার মিনিমাম 15 দিনের মতো গেছে, কারণ আমি টাইম দিতে পারি না। আমি সকালে টাইম দিলে সন্ধ্যায় বসতে পারি না এরকম। আর আপনারা যদি একটানা করতে চান তাহলে 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। কাজটা হয়ে গেলে আমি তারপর পরের স্টেপে যাব। পরের স্টেপে দেখুন আমি এখানে একটু রং দিয়ে আমি লাল কালার যে পাতাটা আছে ওইটা করেছি। আর বাকিগুলো কিন্তু স্টোন ওয়ার্ক করার পরে সাদা পুঁতি দিয়ে আমি গ্লু দিয়ে আটকিয়ে ঠিক আগের বারের মতো আমি এই কাজটা করব। আপনারা আগের কাজটা দেখেছেন তাই আর ওইটা স্কিপ করলাম। আপনারা দেখতে থাকেন। আর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে বলবেন। Pas de soleil, 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 pas de soleil. কাজটা খুব ফিনিশিং করতে হবে।
তারপর ওইখানে কাজটা গেছে, আমি এখানে পুরো বডিতে যে কাজটা দিতে হবে, যে পাতাগুলো দিতে হবে ওইটা আমি দিব। এখানে আমি যে কাঠপুঁতিগুলো আছে ওইটা 3টা করে আমি একটা পাতা শেপ দিছি। তারপর এই পাশেও আরেকটা পাতা শেপ দিছি, মাঝখানে একটা পার্লের যে লম্বা পাইপ পুঁতি আছে ওইগুলো দিব। আপনার মনোযোগ দিয়ে দেখুন, এখানে কিন্তু কাঠপুঁতির ওয়ার্ক, কারচুপি ওয়ার্কটা করতে কিন্তু সুই দিয়ে করলে তাড়াতাড়ি করা যায়, কিন্তু আমি এই হাতের সুই দিয়ে করতেছি, তাই ফ্রেম দিয়ে করতেছি, তাই সময়টা একটু বেশি লাগতেছে। আপনারা প্রফেশনাল করতে চাইলে আপনারা কারচুপি সুই নেবেন, তারপর এরকম করবেন। আমার এই কাজটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, যাই হোক কষ্টের ফলে একটা ফাইনাল সুন্দর একটা রেজাল্ট পেলাম ইনশাল্লাহ। আমি দ্বিতীয় পুলটা এইভাবে করে নিব, এভাবে অনেকগুলো মানে একটা পর একটা দিয়ে দিবেন। প্রথমে আপনারা আর্ট করে নেবেন, যেখানে যেখানে করতে হবে ফ্লাওয়ারগুলো দিতে হবে ওইখানে আর্ট করে নেবেন, তারপর আপনারা করা শুরু করে দিবেন। আমি এই কাজটা করেছি, তারপর আপনাদের পুরো টিউটোরিয়ালটা দেখাবো। হাতের কাজটা করতে পারিনি, ওইটা আমি ভিডিওতে আসেনি, ওইটা আপনারা পিক দেখতে পাবেন। কিন্তু আমি হাতের মধ্যে এরকম ফ্লাওয়ারগুলো দিছি, ফ্লাওয়ার না এরকম পাতা দুটো ওই পাশে দুটো দিই এরকম করছি। ওইখানে আমি কাজ করতে অনেকটা টাইম লেগেছে না, ওই কারণে আমি পুরোটা ভিডিও একসাথে করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর এসব কাজের কিন্তু অনেক ধৈর্য লাগে, অনেক সময় লাগে। আমি এটা করতে এতদিন গেছে ভাবতেই তো পারতেছেন। এবার দেখুন আমার কাজটা কত সুন্দর হয়েছে। আমি এখানে আবার পুরো বডিতে যেরকম এই কাঠপুঁতিগুলো দিচ্ছি ওই রকম এখানে করছি। আর দেখুন পুরো বডিতে আমি কয়টা দিচ্ছি, এটা হিসাব নিয়ে আপনার জামার সাইজ অনুযায়ী দেখুন। পুরো বডিতে দেওয়া হয়ে গেছে, আমার জামাটা এখনো সেলাই করিনি, সেলাই করলে দেখবেন ইনশাল্লাহ।